হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। রোববার বিকেলে চুনারঘাট পৌর এলাকায় বজ্রপাতে রিঙ্কু দেবনাথ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় পীথুষ দেবনাথ নামের আরও এক ব্যক্তি আহত হন। নিহত রিঙ্কু দেবনাথ বাউবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। তিনি দুর্ঘটনার আগে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। জানা যায়, বিকেলে রিঙ্কু দেবনাথ তার বাগিনা পীথুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের চালের ছাদে উঠে পানির ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তারা দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিঙ্কু দেবনাথকে মৃত ঘোষণা করেন। খেলার মাঠে আপনার খেলা দেখতে গেছিল, খেলা দেখার মধ্যে খারাপ হয়েছে, অবস্থায় আছে। কয়জন হয়েছে? 3 জন আহত আছিল, 2 জন আল্লাহর রহমতে সুস্থ আছে, আর আমার বাচ্চা আহত পীথুষ দেবনাথের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে চুনারঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে একই দিন বিকেলে বানিয়াচং উপজেলার কৈলারকান্দি এলাকায় ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে সুজন নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় সিয়াম, হাফিজ ও ফারবেজ নামের আরও 3 জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মাঠে ফুটবল খেলা দেখার সময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত সিয়াম, হাফিজ ও ফারবেজ চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। রাত 9:30টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সুজনের স্বজনরা আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। পৃথক 2 বজ্রপাতের ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা কাদিরগাঁও গ্রামের আলফাজ আলীর স্ত্রী রাহেলা বেগম নামের আরও এক 45 বছরী মহিলা বজ্রপাতে নিহত হয়েছে।